This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গত কয়েক বছরে মতুয়াদের ঘিরে বাংলায় প্রকট হয়েছে রাজনীতি। বিশেষত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে ঠাকুর বাড়ির অন্দরমহলে যে বিভেদ তৈরি হয়েছিল তা সবাই দেখেছেন। তবে বুধবার ঠাকুরনগরে দেখা গিয়েছে এক অন্য ছবি, সৌজন্যের ছবি। ঠাকুরবাড়ি তথা মতুয়া মহাসংঘ নিয়ে হওয়া মামলায় হেরে গিয়েছেন শান্তনু ঠাকুর। বারুণী মেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন মমতা বালা। সেই রায় সামনে আসার পর শান্তনু বলেন, আমার বোধোদয় হয়েছে, আমি নিজেকে ধন্যবাদ জানাতে চাই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই বারুণী মেলা। এই সৌজন্য সামনে আসার পর বিজেপি বলছে ভক্তদের গায়ে আঁচ লাগতে দিতে চায় না তারা। শুধু শান্তনু মমতা বালার সৌজন্যই নয়, বুধবার বিকেলে ঠাকুর বাড়িতে আরও এক সৌজন্যের ছবি দেখা গিয়েছে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ঠাকুর বাড়িতে গিয়ে সোজা মমতা বালার পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, মতুয়া সম্প্রদায় রাজনীতির ঊর্ধ্বে, অতীতে যা হয়েছে তা ভুলে যান। এমনকি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে সে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না। কেউ অস্বীকার করতে আমরা পারবো না, মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন। তিনি যদি আমার সামনেও পড়ে যেতেন আমারও কেউ শ্রদ্ধা জানাতে হতো। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এটা একটা ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপার, অনেক ক্ষেত্রেই পারিবারিক ব্যাপার চলে আসে। অনুকূল ঠাকুরের পরিবারেও সমস্যা রয়েছে, তবে আমরা চাই না ভক্তদের ওপর এর কোনো প্রভাব পড়ুক। টিভি9 বাংলা ডিজিটাল।